নমস্কার বন্ধুরা, শিউলি রান্নাঘরে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমি ড্রাই চিকেন রোস্ট বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য আমি এখানে 500 গ্রাম চিকেন নিয়েছি, আর নিয়েছি এক টুকরো লেবু, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, ধনেপাতা কুচি, একটা চেরা কাঁচা লঙ্কা, আর নিয়েছি আদা রসুন বাটা। তাহলে মাংসের মধ্যে কিছু জিনিস মাখিয়ে নেব। প্রথমে নুন মাখিয়ে নিলাম, এইবার দিয়ে দিলাম এক টুকরো লেবু নিগড়ে। হাতের সাহায্যে বেশ ভালো করে মাখিয়ে নেব। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। তো চিকেনটা ভালো করে হাতে করে মাখিয়ে নিলাম। দুর্দান্ত খেতে লাগে এই চিকেন রোস্ট। বাড়িতে একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন, তবেই এর আসল স্বাদ বুঝতে পারবেন। এর জন্য একটা ভাজা মশলা ভেজে নেব। তার জন্য নিয়েছি কয়েকটা শুকনো লঙ্কা, ধনে, পানমৌরি, গোটা এলাচ, লবঙ্গ, দারুচিনি আর গোটা গোলমরিচ। এইবার শুকনো কড়াই একটু রোস্ট করে নেব। তো কড়ার মধ্যে প্রথমে লঙ্কাগুলো দিয়ে দিলাম। লঙ্কাগুলো হালকাভাবে একটু ভেজে নেব। তো লঙ্কাটা ভেজে নিয়েছি। এবার সমস্ত মশলাগুলো দিয়ে একসাথে ভালোভাবে আবার রোস্ট করে নেব। ভালো করে রোস্ট করে নিয়েছি। এইবার নামিয়ে নেব। একটু ঠান্ডা করে শিলনোড়াতে ভালো করে গুঁড়ো করে নেব। এইবার কড়াইয়ে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম। আজকে রান্নাটা আমি সাদা তেলেই বানাবো। তেল বেশ ভালো করে গরম হয়ে গিয়েছে। এবার কুচিয়ে রাখা পেঁয়াজ আর কুচিয়ে রাখা টমেটো এর মধ্যে দিয়ে দিলাম। এখানে পেঁয়াজ আর টমেটো বেশ ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে, তবেই চিকেনের আসল স্বাদ পাওয়া যাবে। দিয়ে দিলাম হাফ চামচ লবণ। এইবার একটা খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। তো বেশ ভালো করে ভেজে নিয়েছি। এই অবস্থায় দিয়ে দেব বেটে রাখা আদা রসুন। আদা রসুন বাটা দিয়ে আমি একবার নাড়াচাড়া করে নেব। এইবার দিয়ে দেব চিকেনটা এর মধ্যে দিয়ে আমি 10 মিনিটের মতো ভালো করে ভেজে নেব। এতে করে ব্রয়লারের যে একটা গন্ধ থাকে, সেই গন্ধটার কোনো মতেই পাওয়া যাবে না। খেয়ে আপনারা বুঝতেই পারবেন না। এই ড্রাই চিকেন রোস্ট আপনারা রুটি, পরোটা, ভাত সকলেরই সাথে খেতে পারবেন। খেতে একদম দুর্দান্ত লাগে। এইভাবে একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। দিয়ে দিলাম কতগুলো চেরা কাঁচা লঙ্কা। চিকেন তো বেশ ভালো করেই ভেজে নিয়েছি। এই অবস্থায় দিয়ে দেব হাফ চামচ হলুদের গুঁড়ো। সামান্য পরিমাণে দিলেই হবে। এইবার ভালো করে ঢাকা দিয়ে কষিয়ে নেব। চিকেন থেকে অলরেডি অনেকটা জল বেরিয়েছে। এই জলের মধ্যে চিকেনটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এখানে আর এক্সট্রা জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। এইভাবে নাড়াচাড়া করে করে চিকেনটা ভালোভাবে কষিয়ে নেব। এইবার দিয়ে দেব সেই ভাজা মশলাটা, পুরোটাই দিয়ে দিলাম। আবারও নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নেব।
ভাজা মশলাটা দেওয়ার পরে মাংসের কালারটা কত সুন্দর এসে গিয়েছে দেখুন, দুর্দান্ত স্বাদের। এইভাবে ঢাকা দিয়ে দিয়ে মাংসটা সেদ্ধ বা কষিয়ে নেব। ঢাকনা খুলে দেখে নিলাম মাংস থেকে বেশ তেল ছেড়ে গিয়েছে, চিকেনটা প্রায় কষানো হয়ে গিয়েছে। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। আমি এখানে দুবার নুন দিয়েছি, তাই নুনটা একটু দেখে শুনেই দিলাম। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে, তাহলে ভাবুন খেতে কতটা অসাধারণ লাগবে। নামানোর আগে ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নেব। তো ধনেপাতা ছড়িয়ে দিলাম। এইবার খুন্তির সাহায্যে বাড়িতে একবার হলো ট্রাই করে নেব বা নাড়াচাড়া করে নেব। বন্ধুরা, এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। এইবার নামিয়ে নেব পরের ভিডিওতে। নমস্কার।